তোর মতো হাজার মানুষ ফুটপাথে রাত কাটে, কি খেয়ে বা মরে বাঁচে, কে বা খবর রাখে রে, কে বা খবর রাখে। মরে গেলে পাই না মাটি, ছিঁড়ে শকুন্দল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল। পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে। ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে, চল দুনিয়াকে পাল্টে দিরে, দেখাই বাহুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই মাদ্রাসার প্রাঙ্গণে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন মহল্লা থেকে দিনের জজবাকে বুকে নিয়ে ও ইমানি স্পৃহাকে সাথে নিয়ে মজলিসে উপস্থিত আমার স্নেহের মা ও বোনেরা, এবং দূরে যারা প্যান্ডেল থেকে আলাদা মাইকের আশেপাশে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বা দোকানে বসে বসে যদি শুনে থাকেন বা শুনেন, আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে আমাদের এই মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত জালসার প্রথম হিস্সা, প্রথম পাঠ, যেটা মা বোনদের জন্য ধার্য করা হয়েছে, সেই মোতাবেক আপনাদের সামনে আলোচনা আসরের সময় থেকে বা তার একটু আগে থেকে আরম্ভ হয়ে গেছে, চলবে এটা মাগরিব পর্যন্ত। আমার বিনীত নিবেদন, যে সকল মায়েরা আপনারা বাড়ির দিক থেকে রওনা হয়েছেন, খুব তাড়াতাড়ি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমি আপনাদের সামনে দিন ও ধর্ম বিষয়ক কিছু কথা শোনাবো। আপনারা যদি মনোযোগ সহকারে এটা না শুনেন, তাহলে ওই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত হতে পারবেন না। কাজে এটা আপনি মনে করিয়েন না যে জালসা শুনতে এসেছি মানে শামিয়ানাটা কত লম্বা, কতটা চওড়া, কতটি হর্ন টাঙা হয়েছে, কতটি মৌলবি স্টেজে বসে আছে, কিরকম ডিজাইন করা আছে, কতটি মেয়ে লোক এসেছে, এগুলোকে শুধু দেখব আর আর দেখার পরে এখান থেকে বাড়ি ফিরে চলে যাব, আর গিয়ে গল্প করে বলবো যে জালসা শুনতে গেছিলাম, জালসা শুনে এসেছি। তো জালসা শুনে এসেছি কথাটা যে বলবেন, তো আপনাকে যদি আপনার কোনো মানুষ বলে একটা কথা গেল বলো তো বুবু কি শুনে এসেছো, একটা কোনো কথা তুমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে শুনলে ময়দানে বসে, তো একটা কোনো কথা আমাদেরকে শোনাও তো, তোমার মুখ থেকে শুনি। তো আপনি কি শোনাতে পারবেন? যদি আমার কথার প্রতি কান না দেন, যদি আমি কি বলছি কথাগুলোকে না শুনেন, তাহলে পরে কি করে আপনি নিজে বুঝবেন আর আরেকটা মানুষকে আপনি কি করে বুঝাবেন? তার জন্য আমার বিনীত নিবেদন আমার মা খালাদের কাছে, আপনারা কথার দিকে লক্ষ্য করুন, কথার দিকে খেয়াল করুন। আমি আমার কথাকে আরম্ভ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল,
তোমরা একটু নজর দাও। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ লোক এবং একজন মহিলা থেকে। তার মানে জন্মের গোড়ার ইতিহাস হলো কি, একজন পুরুষ এবং একজন নারী। তিনারা হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম। এই দুজন থেকে আল্লাহ তাআলা মানুষের জন্মের সূচনা করেছেন। এই ভলান্টিয়ারেরা, এ মেয়েটি, এ ছাত্রীটি কয়টা, এ ভলান্টিয়ার কয়টি, ও মেয়েগুলো তোমরা কিছুক্ষণ বসে যাও, অল্প কিছুক্ষণ বসে যাও, মায়েরাকে কিছু আসতে দাও, তারপরে আবার স্টার্ট করা হবে 15-20 মিনিট পর। তোমরা কিছুক্ষণের জন্য বসে যাও। হ্যাঁ, বলছিলাম তাহলে মানব জন্মের ইতিহাসের গোড়া হলো কোনখান থেকে? আমাদের আদি পিতা হযরতে আদম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম থেকে। তো খেয়াল করেন, শিখার কথা আপনাকে বলছি, আমার কথার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন পাক মাটি থেকে। পাক পাক বলছি না, আমি কথাটা বলছি পাক। তার মানে কি, একবারে দোআঁশ মাটি থেকে, যেগুলো শুকাতে গেলে ঠনঠনে করে হয়ে যায়, আর যেগুলো মাটি থেকে হাঁড়ি কলসি তৈরি করা হয়, এই রকম মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। করার পরে তার ভেতরে আত্মার সঞ্চার ঘটালেন। আত্মা দেওয়ার পর হযরতে আদম আমাদের মতো একটা মানুষ হয়ে গেলেন। তাহলে প্রথম একটা মানুষ তৈরি হলো এইভাবে। এবার দেখেন, দ্বিতীয় মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। দ্বিতীয় মানুষের জন্মের ইতিহাসে দ্বিতীয় মানুষ, সেটা হচ্ছেন আমাদের মা। ওকে কিভাবে আল্লাহ তৈরি করলেন শিখে রাখেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। শটের উপরে কথা, হযরত আদম জান্নাতে শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ লোকের মনের কথা বুঝতে পারলেন যে একা একা জীবন ধারণ করছে এই পুরুষ, যার কারণে তার জীবনে সুখ নেই, তার জীবনে শান্তি নেই। শান্তির এবং সুখের সন্ধানে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরতে আদমের শুয়ে থাকা অবস্থায় তার বাম দিকের বাঁকা বাঁকা যে পাঁজরের হাড়গুলো আছে, সেই বাঁকা বাঁকা পাঁজরের হাড়গুলোর যেটা সবচাইতে নিচে আছে ছোট্ট একটা হাড়, এটাকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এটা হলো 23 নম্বর হাড়। কি বললাম? বাম দিকের বাঁকা হাড়গুলো যেটা সব থেকে নিচে আছে ছোট্টটা, এটা হলো 23 নম্বর হাড়। এই হাড়খানাকে রব্বুল আলামিন অপারেশন করার মতো করে লুকিয়ে ওখান থেকে না জানিয়ে আদমকে, আদম টের পেলেন না, বুঝতে পারলেন না, ওখান থেকে বের করে নিলেন। আর নেয়ার পরে কুন ফায়াকুন শক্তি দিয়ে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে দিলেন। এবার স্বামী স্ত্রীর জীবন ওখানে শুরু হলো। প্রসঙ্গটা 1 মিনিট আর একটু বলে দিই, তাহলে আল্লাহর কুদরত দেখতে পেলেন। প্রথম মানুষটাকে তৈরি করলেন কাদামাটি দিয়ে, দ্বিতীয় মানুষটাকে আল্লাহ তাআলা তৈরি করলেন ওরই শরীরের বাঁকা হাড় থেকে। আর একটা আল্লাহর কুদরত দেখেন, সেটা আল্লাহর কুদরত কি? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ইতিহাসে একটা এমন নারীর ঘটনা কোরআন মাজিদে আলোচনা হয়েছে, সেখানে দেখা যাবে, বোঝা যাবে, আপনারা জানতে পারবেন। ওই মহিলার পেট থেকে আল্লাহ একটা শিশু জন্ম দিয়েছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী। এর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম। এই মহিলার পেট থেকে ঈসা নবী পয়দা হয়েছেন, কিন্তু রব্বুল আলামিন বিনা বাপে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। মারিয়ামের বিয়ে হয়নি, মারিয়ামের স্বামী ছিল না। স্বামীর সংস্রবে না গিয়েই আল্লাহ তাআলা নিজের কুদরতে আরেকটা মানুষকে পয়দা করে দিলেন। আর
তারপরে আল্লাহর যেটা নিয়ম সৃষ্টির সেটা হলো এই একজন নারী আর একজন নর, একজন নারী একজন নর, এরকম করে জোড়া। আর প্রত্যেক জোড়া থেকে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে শুরু করে দিলেন। তাহলে আল্লাহ তাআলার মানুষকে সৃষ্টি করার সিস্টেম হলো কটা? চারটা। মানুষকে তৈরি করার রব্বুল আলামিনের সিস্টেম তরিকা কয়টা? চারটা। চার রকম করে আল্লাহ তাআলা মানবকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। গোড়াতে আয়াতটাতে কি বলা হয়েছিল? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন এক মা থেকে আর এক বাপ থেকে। ওই একজন থেকেই সারা জাহান এখন তৈরি হলো। কত মানুষ আছে আর কত কবরে গেছে হিসাব রেখেছেন, জানেন, শুনেছেন? এখনকার যদি হিসাব করি তো সারা দুনিয়াতে 765 কোটি মানুষ আছে, ছেলে আর মেয়ে। কোথা থেকে এলো? সব এক মা আর এক বাপ থেকে এলো। ভালো করে শুনেন, কথাগুলো শিখে রাখেন, কাজ দিবে। কি বলছি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া, এদের পেট থেকে আল্লাহ তাআলা প্রথম জোড়া জোড়া করে বাচ্চা সৃষ্টি করতেন। প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো, একটা বেটা একটা বেটি। কোচড়া গোপালপুর না এটাকে কি বলে? আবুল মোড়। আবুল মোড়ের মেয়েরা, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আবার আমি আসবো, না ডাকলেও আমি আসবো। কিন্তু সেদিন আমি জিজ্ঞেস করবো যে তোমরা ওয়াজের কতখানি মনে রেখেছো, আর সেদিন তোমাদের বিদ্যার দৌড় বোঝা যাবে যে হ্যাঁ কিছু কথা মনে রেখেছো না রাখোনি। এখনকার মায়েদের পেট থেকে আল্লাহ তাআলা একটা করে সন্তান দিচ্ছেন, আর কোথাও হাজারে লক্ষটার ভেতরে কোন মায়ের পেট থেকে ডবল বাচ্চা পয়দা হচ্ছে। কিন্তু এটা নিয়ম নয়, আল্লাহ নিয়ম করেছেন একটা করে পয়দা করা। আর আদম আর হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন কি? প্রত্যেকবার দুটো করে বাচ্চা পয়দা হবে, একটা বেটা একটা বেটি। আমাদের মা হাওয়া 40 বার, শুনেন, 40 বার মা গর্ভবতী হয়েছিলেন। আর 40 বার গর্ভবতী হয়ে 80টা বাচ্চাকে পয়দা করেছেন। আর কি আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন? প্রথমবারের বেটা বেটি, দ্বিতীয়বারে যে বেটা বেটি পয়দা হলো এদের সাথে জোড়া হবে। আগকার যেটা পয়দা ওখানকার বেটিটা, তার পরের বার যেটা বেটা পয়দা হলো ওর সাথে ওর বিয়ে হবে। দ্বিতীয়বার যেটা বেটা হলো এই বেটাটার প্রথমবারের বেটিটার সঙ্গে বিয়ে হবে। এরকম উল্টা পাল্টা করে আল্লাহ তাআলা বিয়ে জায়েজ করে দিয়েছিলেন। কেন? যে মানুষ তো তখন আর নাই, ঘুরে ফিরে তো একটাই আদম আর হাওয়ার পেট থেকে পয়দা হওয়া মানুষ। এগুলো থেকেই রব্বুল আলামিন জোড়া বানালেন। এইবার শুরু হলো, তো আল্লাহ তাআলা আদম হাওয়ার ঔরস থেকে দিলেন 80টা বাচ্চা। আর এই 80টা বাচ্চা জোড়া যখন হলো তখন 40 জোড়া হলো। আর এই 40 জোড়া যখন আবার বাচ্চা দিতে শুরু করলো তো কতটি হলো? তো সোজা কথা বলে যে আমেরিকান কুয়ায় যদি 2টা পুকুরে ছেড়ে দেওয়া যায় তো 6 মাসে যেমন গোটা পুকুর ভর্তি হয়ে যায়, ওই রকম আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে হযরতে আদমের ঔরস থেকে 80টা বাচ্চাকে পয়দা করার পর সারা দুনিয়াকে ভর্তি করে দিলেন। আর আজকে সারা দুনিয়াতে যত মানুষ আছে ওই ধারা থেকেই চলে আসছে, আর ওইভাবে আল্লাহ তাআলা পয়দা করছেন। কি কুদরত আল্লাহ তাআলার! এবার আপনারাকে আরেকটা কাজের কথা বলি। আপনারা হলেন নারী আর আমরা হলাম নর। তাহলে আপনাদের জন্য কি আল্লাহ তাআলার শরীয়তে কোনো কানুন আলাদা আছে? আর আমরা বেটা ছেলে বলে আমাদের জন্য কি আল্লাহর আইনে কোনো আলাদা করে নিয়ম আছে? না আল্লাহর কানুনগুলো সব এক? কথা বুঝেন ভালো করে। আল্লাহর কানুনে ছেলে এবং মেয়ে কি আলাদা? না ছেলে আর মেয়ে সব এক? ভালো করে বুঝেন। আল্লাহর যেগুলো মৌলিক নিয়ম বা কানুন সেগুলোতে ছেলে আর মেয়ে সব এক। আপনার জন্য আলাদা কানুন নেই, আমার জন্য আলাদা কানুন নেই। আপনার যতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন আমাকেও ততটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো করে বুঝেন। তবে কয়েকটা ছোট ছোট মশলা আছে
সেই মশলাগুলোতে আমরা আলাদা, আপনারা আলাদা। মেয়েদের কানুন আলাদা, পুরুষদের কানুন আলাদা। কি কি ভালো করে বুঝেন, একটু কান লাগান আমার দিকে, গল্পর দিকে খেয়াল করবেন না, গল্পর দিকে থাকবেন না ধ্যান দিয়ে। কিসে আপনি আলাদা? একটা বলছি, একটা। এক নম্বর, খেয়াল করেন, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, আপনারা 5 ওয়াক্ত পড়েন। জোহরের নামাজ যতটি আপনার জন্য সুন্নাত আর ফরজ, আমার জন্য অতটি সুন্নাত এবং ফরজ সমান। তফাৎটা কি আছে? যখন পুরুষ লোকেরা নামাজে দাঁড়াবে, তখন যদি 3টা লোক একসাথে কমসে কম নামাজ পড়তে আসে, একটা হবে ইমাম আর 2টা হবে মুক্তাদি। পুরুষদের ইমামটা আগেকার সারিতে একাই দাঁড়াবে, আর পিছন দিকে মুক্তাদিরা আলাদা লাইনে দাঁড়াবে। কিন্তু আপনারা মায়েরা যখন জামাত করবেন, তো যদি একের বেশি 5টা 7টা 10টা যা হবে, তখন একজনকে ইমাম হতে হবে। আপনাদের ভিতর থেকে একটা মহিলা ইমাম হয়ে নামাজ পড়াবেন। তা আপনি যদি বেটা ছেলেদের ইমামতি করার মতো করে লাইনের আগে গিয়ে একাই দাঁড়ান, আর পিছন দিকে যদি মহিলারা লাইন দাঁড়াই, তাহলে এই নামাজটা দুরুস্ত নয়। মায়েরা এমনি করে ইমাম আলাদা হয়ে দাঁড়াতে পাবে না, লাইনের মাঝখানেই ইমামকে দাঁড়াতে হবে, তার ডানে আর তার বামে অন্যান্য মায়েরা বোনেরা লাইন লাগিয়ে থাকবে। এমনি করে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ দুরুস্ত নয়। আর আমাদের মতো করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনাদের নামাজটা দুরুস্ত নয়। তাহলে এখানে একটু তফাৎ হয়ে গেল। ছেলেরা ইমাম হবে আলাদা, আর মেয়েদের ইমাম হবে লাইনের মাঝখানে। তো হোক, এতে তো কোনো কষ্ট নেই। আর একটা কানুন আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। রমজান মাসের রোজা আমাকেও রাখতে হয়, আপনাকেও রাখতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে দিয়ে বলালছেন কি, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদম আল মাহিজা। পৃথিবীতে যত আদমের বেটিগুলো আছে, সমস্ত নারীদের কপালে আল্লাহ তাআলা তাদের নসিবে লিখে দিয়েছেন একটা নতুন নিয়ম এবং আলাদা কানুন। সেটা কি, নারী হয়ে জন্মগ্রহণ করতে গেলেই যেদিন মহিলাটার বয়স 12 বছর হবে, 13 বছর হবে কিংবা 14 বছর হবে, আল্লাহ তাআলা তার নসিবে লিখে দিয়েছেন মাসিক আসা, মাসিক হওয়া। এটা হবে। এটা না হলে পেটের বাচ্চা 10 মাস কিছু খেতে পাবে না। তার জন্য আল্লাহর কুদরত, এই জিনিসটাকে আল্লাহ তাআলা মায়েদের মধ্যে তৈরি করেছেন। আপনি বোন হিসাবে আপনাকে আমি বলছি না, আপনারাকে আমি মা হিসাবে দেখে বলছি। আমার মাকে যেটা আমি ভালোবাসা দিই, আপনাকে ওই ভালোবাসার নজরে দেখে আমি বলছি। আমার মার উপর দিয়ে আপনাকে শিখাচ্ছি। আমার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন, আপনার মাকেও আল্লাহ তাআলা এটা দিয়েছেন। যদি আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক না দিতেন, তাহলে 9 মাস একটা বাচ্চা মার পেটে যে থাকে, তো খাবার খাবে কোথা থেকে? এই মরা রক্তগুলো মার পেট থেকে আর বাইরে আসে না 9 মাস। ওই রক্তগুলোকে নাড়ি দিয়ে বাচ্চা তার পেটে ভরে। এই জন্য বাচ্চা জন্ম হওয়ার কালে বাচ্চার নাভির সঙ্গে 4 হাত লম্বা একটা নাড়ি লেগে থাকে, যেটাকে কেটে ফেলে দিতে হয়। ওই নল দিয়ে 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 আল্লাহ তাআলা মরা রক্তগুলোকে আপনারও পেটে পৌঁছেছেন, আমারও পেটে পৌঁছেছেন। আর ওইগুলো আমার শরীরে গেছে, আর ওইগুলো খেয়ে আমি মায়ের পেটে 2 কেজি, সোয়া 2 কেজি, 2.5 কেজি ওজনের হয়েছি। তারপরে দুনিয়াতে এসেছি। আর এই নাড়িটার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এবার আমাকে মুখ দিয়ে খাওয়াবেন। তার জন্য আমি জীবিত হয়ে দুনিয়াতে আসার পরেই আমার মায়েরা, আমার খালারা ওই ফালতু নাড়িটাকে কেটে ফেলে দেয়, আর আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে মা নিজের স্তনটাকে চুষিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ করে দেয়। তাহলে আপনার নামে লেখা আছে কি, যে মাস আসতে গেলে প্রতি মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হবে যে মাসিক তার আসবে। পুরুষদের এটা নেই।
নেই তো আপনাকে 4 দিন 5 দিন 6 দিন প্রত্যেক মাসে যে এটা হবে, তো আল্লাহ একটা আলাদা আপনাকে সিস্টেমে ফেলে দিলেন, কাজে আপনার জন্য আলাদা নিয়ম করে দিলেন রব্বুল আলামিন। কি নিয়ম করলেন? যে 4টা দিন রমণীদের মাসিক থাকবে, সেই 4টা দিন সে নামাজ পড়বে না, তাকে নামাজ থেকে মাপ দেওয়া হয়েছে। যেই 4টা-5টা দিন রমণীর কাছে তার মাসিক থাকবে, সেই 4টা-5টা দিন কোনো রমণী কোরআন মাজিদকে হাতে করে নিয়ে তেলাওয়াত করবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করা তার চলবে না। যেই 4টা-5টা দিন রমণীর এই মাসিকটা চালু থাকবে, সেই 4টা-5টা দিন কোনো রমণী মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে পাবে না, ওখানে নামাজের উদ্দেশ্যেও যাবে না, নিজের কোনো প্রয়োজনে আল্লাহর পাক ঘরের ভেতরে এসে ঢুকতে পাবে না। আলাদা হলো। পুরুষদের এটা নেই, তো ওদের আলাদা কোনো কানুন নেই। আপনাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন, এই জন্য আপনাদের জন্য এটা আলাদা নিয়ম। এটা হলে আপনি কোরআন পড়তে পাবেন না, আপনি এটা হলে মসজিদে ঢুকতে পাবেন না, আর আপনার এটা থাকাকালীন আপনি নামাজ পড়তে পাবেন না, রোজা রাখতে পাবেন না। তাহলে আপনার কানুন তো আলাদা হলো। তবে গোড়াতে কি বলেছি? 2-4টা কানুন এমন আছে ছোট ছোট, যেগুলোতে আপনি আলাদা আর আমি আলাদা। এবার আপনার রোজাটি কি হবে? তো এই ব্যাপারে মশলাটাকে জেনে নিতে হবে। সেটা কি? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়াজা সাতরা সলাতে ওয়া সাওমে আনিল হামিল ওয়াল মুরজে, 17 সলাতে আনিল মুসাফিরে ওয়া সাওম আনিল হামিল ওয়াল মুরজে। যদি নারী পুরুষ কেউ বাইরে যায়, বিদেশে যায়, এই মেয়েগুলো তোমরা যদি ভদ্রভাবে কাজ না করবে, তো আর মেয়ের লোকগুলো কি করবে? চুপচাপ শান্তশিষ্ট ভাবে আদায় করে বেড়াও, হ্যাঁ ফুট করে বেড়াচ্ছ কেন? আস্তে আস্তে সব আলাদা আলাদা হাঁটো না, একসঙ্গে হাঁটছো কেন? আলাদা আলাদা হাঁটো, আলাদা আলাদা হাঁটো। তো যদি বিদেশে যায়, তো আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজকে অর্ধেক করে দিলাম, আপনারও আমারও সমান। 4 রাকাত জোহরের নামাজ মাত্র 2 রাকাত পড়বেন, আসরের 4 রাকাত মাত্র 2 রাকাত পড়বেন, তাহলে হয়ে গেল। মায়েরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, খালারা আপনারা এগিয়ে আসুন, আগে দিকে অনেক জায়গা। মায়েরা ও খালাগুলো, আপনাদেরকে বলছি অনুরোধ করে, আপনারা এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে আসেন হাঁটতে হাঁটতে, সামনের দিকে ডান দিকে অনেক জায়গা আছে। আমার ধন ওখানে খাড়ো হয়েও না, মারে ওখানে খাড়ো হয়েও না, মানুষের ভিড় হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে যত লোক আসছে ওখানে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, সরে যাও, ওখান থেকে সরে যাও, তাড়াতাড়ি করে ডানে আসো, তাড়াতাড়ি করে বামে আসো, হটে যাও হটে যাও। হ্যাঁ, তো বলছিলাম নমাজ মুসাফির হালাতে অর্ধেক। এবার তারপরে আল্লাহ তাআলা কি কানুন দিলেন? যারা ঋতুবতী হবে, যেই মহিলার ঋতু এসেছে, সেই মহিলাকে আল্লাহ তাআলা বলছেন তুমি রোজা রাখবে না। রোজাটা কখন রাখবে? যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে, তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে, এটা হলো তোমাকে ছাড়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয়, তার শরীর যদি দুর্বল হয়ে যায়, তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চারও অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়েছেন, আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন, রমজান মাসে রোজা রাখবেন না। পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তাআলা হতে দিবেন না। আর একটাকে ওয়াল মুরজি'i, আপনার কোলে যদি 3 মাসের বাচ্চা থাকে, 4 মাসের বাচ্চা থাকে, আর রোজা করার কারণে শরীর তো শুকাবে, আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে, আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না, তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বলছেন, বাচ্চার যদি ক্ষতি হয়, কোনো মা যদি এটা অনুভব করে, তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ, অথচ ফরজ রোজা রাখবে না। কার কারণে? তো বাচ্চার কারণেই। বাচ্চা
বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে। আমাদের এটা কানুন নাই, আমরা পুরুষ লোক, আল্লাহ তাআলা এইগুলো দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন, এই জন্য আমাদের কোনো ছাড় নেই। আমাদের জন্য রমজান মাসে এরকম কোনো ছাড় নেই। যদি অসুখ হয়ে যায় কোনো মানুষ, আপনারও ছাড়, তো পুরুষ লোকেরও ছাড়। এছাড়া আমাদের ছাড় আল্লাহ তাআলা লিখেননি। তো কি বুঝলেন? আপনাকে এখন পর্যন্ত 4টা মশলা 5টা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা। তাছাড়া আর কি আছে? আর এক একটা আপনাকে বলে দেই। আর কি এক একটা বলবো? রাসূলুল্লাহ একদিন, দাও দাও, রাসূলুল্লাহ একদিন, কোথায় বাড়ি হলো? আচ্ছা 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 আচ্ছা, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে অসুখ আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি মনে রাখলাম। আচ্ছা, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আর 4-5টা বোনের দানগুলাকে একটু নিব, নিয়ে তখন তোমার নামে আমি দোয়া করবো যে আমার বোন আমাকে 2টো জিনিস দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বসে যান আগে। এ খালাগুলো, এ বেটিগুলো, রে ধনেরা, তোমরা দাঁড়িয়ে কেন আছো গো? বসো বসো, বসে যাও বসে যাও। এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কথা? এরা প্রথমবার হয়তো দেখছে, জানছে না, কি অভিজ্ঞতা হয়নি। এরকম অন্যান্য জায়গায় হয় না যে মেয়ে ছেলে মধ্যে 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 দাঁড়িয়ে থাকবে। বসে যাও বাবা, বসে যাও, কথাগুলো শুনতে দাও একটু দয়া করে। বলছিলাম এদিকে, আল্লাহ রসুল একদিন এত একখানা রেশমের কাপড়, যেমন রুমালগুলো হয় পকেটে, এরকম করে হাতে তুললেন। রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন, আর উঠার পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে। কি বোঝা গেল? রেশমের কাপড় মেয়েরা পরতে পারে, ব্লাউজ, সায়া, সালোয়ার, শাল, শাড়ি। রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী, তার বাপ যা দিবে, যতটা দিবে, রেশমের কাপড় মায়েরা পরতে পারে, তাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন। পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না। এটা হলো 6 নম্বর মশলা, আপনি আলাদা এবং আমি আলাদা। আর একটা বলছি, খেয়াল করেন কথার দিকে, সেটা হলো এই, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন সোনা। এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আছে, মা বোনেরা ব্যবহার করে, এই সোনাটাকেও রব্বুল আলামিনের নবী বলছেন মেয়েদের জন্য এটাকে হালাল করা হয়েছে, আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে। ছেলেরা, পুরুষরা জীবনে কোনোদিন সোনা ব্যবহার করতে পারবে না। যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান, আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন, সেটা আপনার ভাই হয় অথবা সেটা আপনার স্বামী হয়, সেটা আপনার বাপ হয়, যেই হয় না কেন, কোনো পুরুষের হাতে যদি সোনা দেখতে পান, স্পষ্ট ভাষায় বলবেন, সোনা পুরুষের জন্য হারাম, তুমি কেন পরে আছো সোনা? এমন পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগাই, বলছে সোনার দাঁত লাগানো যাবে না। সোনা বেটা ছেলেরা, পুরুষরা ব্যবহার করতে পারবে না। হয়ে গেল 7টা মশলা। আর একটা মশলা বলছি, ওটা আপনারা আলাদা আর আমরা হইলাম আলাদা। কি আলাদা মশলা? খেয়াল করেন কথার দিকে, আপনারা গন্ডগোল করছেন বেশি, আর নারীরা দাঁড়িয়ে আছে বেশি। এরা শুধু খালি দেখছে তামাশা, কয়টা এলো আর কয়টা এলো না, আর খালা এসছে না খালা আসেনি, মাহই আসছে না মাহই আসেনি, এটাই দেখছো তোমরা। এতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে তোমরা বসতে পারছো না, আর কথাগুলো আমি টেপ রেকর্ডের মতো, ক্যাসেটের মতো বেজেই যাচ্ছি। কজন যে শুনছে আর কজন যে শুনছে না, তো আল্লাহ তাআলা তুমি ভালো করে জানো। কি বলছি আমি? একদিন আল্লাহ পাকের নবী কোনো এক জায়গায় আড়াল থেকে হাত বাড়িয়ে একটা জিনিস চাইলেন, এটা দাও তো গো। ওইখানে ব্যাখ্যাতে লেখা আছে, এটা কিন্তু হাদিসের শব্দ নয়, এটা ব্যাখ্যাতে লেখা আছে,
রসুলুল্লাহ কোরআনের কয়টা পাতা, চামড়াতে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, এইরকম কয়েকটা পাতা উনি চাইলেন, ওগো এই পাতাটা দাও তো, এই কোরআনটা দাও তো। এইভাবে রসুলুল্লাহ চাইলেন। তো যখন চাইলেন তো ভিতর দিক থেকে একটা হাত ওই জিনিসটাকে নিয়ে বাইরে এমনি করে বাড়িয়ে দিল, এই নেন, আপনি চাইছিলেন জিনিসটা, এটা নিয়ে নেন। রসুলুল্লাহ ওই জিনিসটাকে নিতে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন, আহাযিহি ইয়াদু রাজুলিন আও ইয়াদু ইমরা, এই যে আমার দিকে হাতখানাকে বাড়িয়েছো, এই হাতখানা বলো তো, এই হাতটা কার? একটা বেটা ছেলের হাত না একটা মেয়ে ছেলের হাত? আগে আমাকে এটা কথা বলো, কার হাত এটা? আমার দিকে যে জিনিসটাকে ধরে বাড়িয়ে দিয়েছো, এই হাতখানা কার? আগে আমি জানতে চাই। তখন ভিতর থেকে, আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছে, বাল হাযিহি ইয়াদু ইমরাতিন, এটা হলো একটা মেয়ে ছেলের হাত। আমি একটা মেয়ে ছেলে, আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি, আল্লাহ পাকের নবী। রসুল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা, কোনো রং নেই, মেহেন্দি নেই, হেনা নেই, কিচ্ছু লাগানো নাই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা, তেমনি ওই মহিলার হাত একেবারে সাদা। তখন নবীজি ওই মেয়ে ছেলেটিকে বলছে, এরে বাবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রংকে হালাল করেছেন। মেহেদির রং তোমাদের জন্য, হেনার রং তোমাদের জন্য, জাফরানের রং তোমাদের জন্য। তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছো? তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও। এর মানে কি? তোমার আঙুলে তুমি হিনা লাগাও, তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও, যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয়, এটা মেয়েদের হাত। এটা হলো জিনাত, এটা হলো জিনাত। আর নারীকে আল্লাহ তাআলা জিনাত করতে বলেছেন। কেন জিনাত করবে? জিনাত করে লাভ কি আছে? একটা হাঁড়িতে যদি লুতা না দাও তো হাঁড়িটা দেখতে কেমন লাগবে? আর প্রত্যেক দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো, লুতা দাও, তো হাঁড়িটা কেমন লাগবে? যদি তুমি কাঠের লকড়িতে, পোয়ালের লকড়িতে রান্না করো তা হাঁড়ির পাছাতে কালি লাগবে। তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে না মুছো তো তাহলে হাঁড়িটা দেখতে কেমন লাগবে? মাজলে কেমন লাগবে আর না মাজলে কেমন লাগবে? মাজতে গেলেই চকচক করবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণ বাড়বে। আর না মাজতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে। ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন কি করার? জিনাত করার। জিনাত মানে কি? সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে, বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো। কেউ যদি ঠোঁট পালিশ ব্যবহার করে, একদম 100 বার করে নারীদের জন্য জায়েজ, সে ঠোঁটটাকে লাল করতে পারে, সবুজ করতে পারে, অন্য কোনো রং করতে পারে, চোখে সুরমা লাগাবে, গালে ভিকোটারমারি লাগিয়ে নিজের চেহারাটাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে, হাতে চুড়ি পরতে পারে, সোনা পরতে পারে, রূপা পরতে পারে, পায়ে মেহেদি লাগাতে পারে, গুল্লাতে রং মাখতে পারে। এগুলো হচ্ছে তাদের হক। এই জিনাতটা করবে। কেন করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নিজে বলছেন, কুন্না নাতাযায়্যানু কামা তাতাযায়্যানা ইমরাতানা, আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে আমাদের বাড়িতে, তেমনি আমরা সাহাবীরা বেটা ছেলে হয়ে আমরা বিবিদের জন্য সাজতাম। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের মতো সাজবে আর বেটা ছেলেরা বেটা ছেলেদের মতো সাজবে। বেটা ছেলে সুন্দর করে চুল কেটে ডিজাইন করে, চেহারাতে দাড়িগুলোকে রেখে সুন্দর সুন্দর করে চিরুনি করে চেহারাটাকে সুন্দর করে রাখবে, ঝকঝকে করে রাখবে, জামাগুলো পরিষ্কার করে রাখবে, আয়রন করে রাখবে, গায়ের গেঞ্জিটাকে একদিন
একদিন পর পর 2 দিন পর পর ধুয়ে ধুয়ে রাখবে, বগলে চুল রাখবে না, গাটাকে ঘামতে দেবে না, দরকার হতে গেলে পাউডারগুলোকে মাখবে আর মেখে সব সময় টিপটপ হয়ে থাকবে, সুন্দর হয়ে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে, তেমনি আমরা বেটা ছেলেরা আমাদের বিবিদের জন্য সাজতাম। তাহলে সাজ করাটা হচ্ছে কার অধিকার? আপনাদের অধিকার। এই জিনাত আপনি করতে পারবেন। তো বিনা জিনাতে থাকা কি হারাম? হারাম নয়, এটা হারাম নয়, কিন্তু আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন, জিনাত করুন। তাহলে লাভ কি হবে? আপনার দিকে হাসি ঠাট্টা করিয়েন না। কেন করিয়েন না হাসি ঠাট্টা? আপনাকে আমি 65 বছর বয়সের একটা বুড়ো মানুষ, আপনাকে আমি হাসি ঠাট্টা করব না। আর আমার বাড়িতে 3টা বৌমা আছে, আমার 5টা পুতিন আছে, আমার 2টা পুতা আছে, আমার 3টা নাতি আছে, আমার 4টা নাতনি আছে, আমি একটা বেটির বাপ, আর আমার স্ত্রী আছে, আমার মা 92 বছরের বেঁচে আছে। কাজে আমি আপনাদেরকে মার চোখে দেখছি আর বেটির চোখে দেখে বলছি, আপনারা এটাকে ঠাট্টা করবেন না। কি ঠাট্টা? আপনি যত জিনাত করবেন তত আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে, সোজা কথা। আর যে যত একেবারে বিনা জিনাতে থাকবে, খাস্তা হালাত হয়ে, চুলে কোনোদিন সাবুন লাগাই না কি শ্যাম্পু লাগাই না, চিরুনি করে কি করে না আল্লাহ তাআলা জানে। ওর বাড়িতে একটা বুরোলিন আছে কিনা, ওর বাড়িতে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আছে কিনা, একটা কোনো ক্রিম যেমন সফট হয় তো সফটগুলো একটা আছে কিনা, জীবনের ঠোঁটটাতে কোনোদিন কোনো মলম টলম লাগাই কিনা আল্লাহ জানে। পা খান দেখতে গেলে ভাত রুজবে না, পা ধয় কি ধয় না আল্লাহ তাআলা জানে। এটা তোমার চরিত্র হবে না, তোমার চরিত্র হবে জিনাত করা, সুন্দর সুন্দর ওড়নি গায়ে দেওয়া, সুন্দর সুন্দর শাড়ি পরা। সুন্দর মানে কি 1000 টাকা লাগবে না, 400 টাকা দামের, 300 টাকা দামের, 200 টাকা দামের শাড়িটাকে পরিষ্কার করে ভালো করে যত্ন করে পরিপাটি করে মাথাকে চিরুনি চুলগুলোকে যত্ন করে তুমি সেজে গুজে থাকো, ঠোঁটটা লাল করে থাকো, চোখটাতে সুরমা দিয়ে রাখো, এই টিপটপ হয়ে যদি থাকো, তোমার উপরে তোমার স্বামীর মায়া মমতা ভালোবাসা বাড়বে। তুমি কি চাও দুনিয়াতে? তোমার স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কি তুমি চাও? তোমার উপরে যদি স্বামী রাজি থাকে, টাকাকে টাকা বলবে না। তোমার উপরে যদি তোমার স্বামী রাজি থাকে তো সায়া ছিঁড়তে জীবনে পাবে না, তার আগেই সায়া আসবে। নাইটি ছিঁড়তে পাবে না, তার আগে নাইটি চলে আসবে। আর বারবার আপনার পিছে পিছে ঘুর ঘুর করবে আর বলবে, সলিমের মা আর কিছু নিবি নাকি রে, সলিমের মা আর কিছু আজ আনবো নাকি রে। বারবার বারবার তোয়াজ করে বেড়াবে। কেন বেড়াবে? আপনাকে দেখতে ভালো লাগতে গেলেই স্বামীর মন ভালো, আর স্বামীর মন ভালো থাকতে গেলে আপনার সংসার হবে আলো। তা আপনি হাতে ধরে নিজের জিনাতটাকে বাদ দিয়ে স্বামীর কাছে ঘৃণার পাত্র হতে যাবেন না। এটা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি একটা বড় মানুষ হয়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, বসে রাখে হ্যাঁ রহিমার মা আগা দিকে খাড়ো কেন হলে গে, দুলালের মা বসে রাখে কোনো খাই খাড়িয়ে দিয়েছে আগা দিকে এসে এখানে গল্প করে। একটা ফাঁকা জায়গা থেকে তাড়াতাড়ি করে বসবে তো। হ্যাঁ, এবার কথা শোনো। ঠোঁটকে লাল করেছো জায়েজ, আর চোখে সুরমা দিয়েছো, চেহারাটাকে চিকন করেছো, আর সুন্দর দামি কাপড় পরেছো, আর পরে টরে এবার যদি তুমি কহো এত সুন্দর চেহারা, এত সুন্দর লাল ঠোঁট, এত আলতা ফিতা দেওয়া হাত আর পা, বাড়তে বসে থাকবো, একটু কসড়া বাজার থেকে ঘুরে আসি। বাজার যদি যাওয়ার প্রয়োজন লাগে তো যাও, পৃথিবীর কোনো আলেম তোমাকে মানা করতে পারবে না। তোমার প্রয়োজন থাকে তো তুমি বাইরে যাও, কিন্তু কথাটা মনে রাখো, আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের ভেতরে, ও মেয়েরা জিনাত করো, কিন্তু তোমাদের জিনাত কে কে দেখতে পাবে এটা মুলবির কাছ থেকে জেনে নাও। কে কে দেখতে পাবে? এত সুন্দর ঠোঁট, 200 টাকা দামের তুমি ঠোঁট পালিশ লাগিয়েছ, দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা পাপড়ি। এত সুন্দর ঠোঁট তুমি গাঁলাকে দেখাবা কি? কে কে দেখতে পাবে?
ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তর্জমাটা কি? আল্লাহ তাআলা বলছেন তোমার লাল লাল ঠোঁট, তোমার সুন্দর সুন্দর চেহারা, তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে? ভালো করে শোনো, 6 রকমের বেটা ছেলে দেখতে পাবে, 7 নম্বর বেটা ছেলে দেখতে পাবে না। কে বলছে? তো আল্লাহর কোরআন। কে কে 6টা বেটা ছেলে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে, তার জন্য দেখা যায়। তোমার স্বামীর বাপ মানে শ্বশুর, সে দেখতে পাবে, তার জন্য দেখা যায়। তোমার বাপ দেখতে পাবে, তার জন্য দেখা যায়। তোমার নিজের ভাই দেখতে পাবে, তার জন্য দেখা যায়। তোমার যদি বেটা থাকে বড়, তো তোমার নিজের বেটা তোমার জিনাত দেখতে পাবে, তার জন্য দেখা যায়। এবং 6 নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে, যার বয়স 12 বছর হবে, 13 বছর হবে, এখনো সাবালক হয়নি, তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে, ওই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে। এই 6 রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না, তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না। জিনাত অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে? তো আল্লাহ তাআলা। মাথাতে থাকবে, মাথাতে থাকবে। এই যে সিস্টেমটা চালু হলো, আমার এই মাওলানা এই যে চালু করে দিলেন, এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ওয়াজ শুনতে পাবে। কোনো আলেমে দিন আসবেন, তোমাদেরকে ওয়াজ শোনাবে। তা আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি, কথাটিকে হেফাজত করতে শিখো আর কথাগুলোকে মূল্য দিতে শিখো। তোমার শরিয়ত আমার শরিয়ত এক, তোমার বিধান আমার বিধান এক, শুধু 7-8টা ছোট 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 নিয়মে তুমি আলাদা আমি আলাদা। এবার যদি আমি বলি, ও মা তোমার কি নমাজ 4 ওয়াক্ত? তো কি বলবে উত্তর? হ্যাঁ না, আমার নামাজ যেমন 5 ওয়াক্তে, তেমনি তোমার নামাজ হলো 5 ওয়াক্তে। আমার নামাজ যেমন 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, তেমনি তোমারও সুন্নাত হলো 12 রাকাত। আমার 14 রাকাত নয়, আর তোমার 12 রাকাত নয়। বুঝছো কথা? বুঝছো কথা? আবার শোনো কি বলছি। বেতরের নামাজ আমরা আহলে হাদিসের লোকেরা 1 রাকাত পড়ি এশারের নামাজের পরে, তোমরাও তেমনি বেতরের নামাজ 1 রাকাতই পড়ো এশারের নামাজের সুন্নাতের পরে। তোমাদের জন্য 5 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে, তো কাবা যাবে হজ করতে, হজ ফরজ যদি হয়, তেমনি আমার জন্য হজ। যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে, অতটি কাজ করতে হবে হজে গিয়ে একটা মেয়ে ছেলেকে, আলাদা নয়। এমন পর্যন্ত কি একটু খেয়াল কর মারা খালারা, আল্লাহ তাআলা বলছেন একটা মেয়ে ছেলে নমাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সত্য কথা বলে, হালাল রুজি খেয়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে যদি মরে, তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পুরুষ লোক নমাজ রোজা করে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায়, তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি, তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো, তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায়, তো তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে, আর বাম হাতের কাটা হাতখানাকে
সাথে সাথে গরম তেলে ডুবিয়ে ওর রক্তটাকে বন্ধ করতে হবে। আর যে হাতখানা কাটা গেল, ওই কাটা হাতখানা ওর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরেতে হবে। কি বললাম? কটা মেয়ে লোক শুনলে গে? কতটি মা খালা শুনলে? চুরি করলে কোন হাত কাটতে হবে? একটু কেউ ছোট গলা দেখাও তো, ডাইন হাত না বাঁ হাত? কোনটা বললাম? বাঁ হাত বললাম। কদূর থেকে কাটতে হবে? কবজি থেকে কাটতে হবে। এটা কার আইন হলো? বেটা ছেলের আইন হলো। আচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে? ওর আইন ওইটাই, ওরও বাম হাতকে কাটো। কদ্দূর পর্যন্ত? তো কবজি পর্যন্ত। আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও। তো আপনারা বা কোনো লোক যদি বলে, আরে না রে বাবা, না 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 না, মেয়ে ছেলের হাত কাটিও না জি, মেয়ে ছেলের হাত কাটিও না। কেন? পরের বাড়িতে ও থালি বাঁধবে কেমন করে, কাম করবে কেমন করে, ঘর সংসার করবে কেমন করে, অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছেন, জি না, ওই সব দেখতে হবে না। তুমি চুরি করলে কেন? তোমার জন্য যেমন হাত কাটার আইন, তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইন। আইনে সব সমান। আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও, যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও। তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন। আর একটা আইন বলছি, ভালো করে শুনেন, খেয়াল করেন, মনটা ভরলো না। এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে, যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা। যাই হোক, আমি তো রেকর্ড বাজতে পারি। আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো। আমার সামনে যদি গোটা গাঁলা মিলে চিৎকার করে তবুও আমি ওয়াজ করতে পারবো। যদি নীরব হয়ে বসে বসে শুনে তবুও ওয়াজ করতে পারবো। এবার শোনো তো শোনো, না শোনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো। আমি বলে চলে যাচ্ছি। আবার আর একটা কানুন বলছি, সেটা কি? আমি যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, কি হলো? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যায়, যদি কোনো মেয়ে ছেলে ব্যভিচারে ধরা পড়ে যায়, পরের বেটার সঙ্গে মুখ বুড়াতে ধরা পড়ে যায়, কোনো ছেলে যদি পরের মেয়ের সঙ্গে অন্যায় কাজে ধরা পড়ে যায়, তো তাহলে পারে আল্লাহ তাআলা বলছেন কি, এরা দুজনকেই সাজা দিতে হবে। কতটি সাজা দিতে হবে? যদি এরা কেউ বিয়েদারি না হয়, এরা দুজনেরই যদি বিয়ে না হয়ে থাকে, বিনা বিবাহের যদি আইভি হয়, ছেলেটাও আইভি বিবাহ হয়নি, মেয়ে ছেলেটিও আইভি বিবাহ হয়নি, একে বলা হয় কুমার এবং কুমারী। তাহলে এইরকম ছেলে আর এইরকম মেয়ে যদি ধরা পড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100টা কাঁচা কমচির বাড়ি কিংবা 100টা কাঁচা খেজুরের ডালকে কেটে নিয়ে এসে 1 2 3 4 5 6 করে 100টা কোড়া মারতে হবে। কাকে? তো মেয়ে ছেলেকে। তেমনি 100টা কোড়া খেজুরের ডাল কেটে এনে কিংবা কাঁচা কমচি কেটে এনে বেটা ছেলেটাকে মারতে হবে গুনে গুনে এক এক করে। এখন কেউ যদি বলে, বেটা ছেলেকে মারছো তো মারো, ওরা বেটা ছেলে সইতে পারবে, বেটি ছেলেকে মারিও না, যে এরা কমজোর মানুষ জি। ওইটা আইন নাই আল্লাহর, ওইটা আল্লাহ তাআলার আইন নাই। আল্লাহর আইনে বলছে এগুলো আইনে সব সমান। ছেলেকে যদি 100 কোড়া মারা যায় তো মেয়েকেও 100 কোড়া মারা যাবে। আবার আল্লাহ তাআলা বলছেন, এই যুবক যুবতী যদি কুকাজ করতে গিয়ে ধরা পড়ে থাকে, তো তাদেরকে যখন কোড়া মারা যাবে তখন কোড়াটা ঘরের কোণাতে মারতে হবে না, তাদেরকে কোড়া মারতে হবে ওপেন জায়গাতে, খোলা জায়গাতে, রাস্তার চৌরাহাতে মারতে হবে, কিংবা প্রাইমারি স্কুলের সামনে এনে মারতে হবে, কিংবা মাদ্রাসার আগা দিকে ফাঁকা মাঠে এখানে নিয়ে এসে মারতে হবে। আর লুকিয়ে লুকিয়ে মারলে চলবে না, বরং কি করতে হবে, গোটা গ্রামের এক ঝাঁক মানুষ বেটা ছেলে এবং বেটি ছেলেকে হাজির থাকতে হবে। তাদের সামনে ছেলেটাকে 100 কোড়া মারতে হবে আর মেয়েটাকে 100 কোড়া মারতে হবে, যাতে 100-200টা লোক এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পায়। মেয়ে ছেলে কেন আসবে? একটা ছেলেকে 100টা কোড়া মারবে, তো বেটি ছেলে কেন আসবে? একটা বেটি ছেলে মুখ পুড়িয়েছে, ওকে 100টা কোড়া মারবে, তো অন্য বেটি ছেলে কেন আসবে? তোমরা তো বলতে পারো যে কেন আসবে বেটি ছেলে? এগুলো তামাশা দেখতে। তামাশা দেখতে আসবে না, ওটা জ্ঞান পাওয়ার জন্য আসবে। কেন?
যখন একটা মেয়ের উপরে কমচির বাড়ি পড়বে, একটা একটা করে গুনে 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 কত ঠেলাটা লাগবে। মরে গেনু গে মাগে, জান গেল গে বাপ হে, এই হে আর ওই হে, একবার এদিক লাড়বে, একবার ওদিক লাড়বে, একবার পিঠের দিকে হাত নিয়ে যাবে, একবার পেটের দিকে হাত নিয়ে যাবে। এই যে কষ্টটা হবে কিনা, তো যারা আর 20টা মেয়ে ছেলে ওখানে তামাশা দেখতে এসেছে, তারা দেখবে, দেখে জ্ঞান পাবে, আর মনে মনে কইবে একজন আরেকজনকে, রহিমেটে এই এই বেটি ছেলেটা এগুলা কাম করেছে বলে ওকে আজ মারছে গাঁলার সামনে, জীবনে এগুলার নাম লিস না তো এরকম করে তোকেও ঠুকবে, আর আমি যদি এগুলার নাম লি তো আমাকেও ঠুকবে। তাহলে শিক্ষাটা হলো কার? একজনকে মারাতে 100 জনের শিক্ষা হবে। তেমনি বেটা ছেলেটাকে মারবার কালে আর যদি 50টা যুবক বেটা ছেলে থাকে, ওদেরও শিক্ষা হবে। আর যদি ওকে মারে আর আমি যদি এই কুকাজে জড়িয়ে থাকি, তাহলে আমাকেও এরকম পিটন দিবে। যার কারণে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে গায়ের বাইরে নিয়ে গিয়ে মারতে হবে। লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় মারলে মারা চলবে না। কি বোঝা গেল? আপনার জন্য যেটা আইন, আমার জন্য ওইটাই আইন। এবার কয়েকটা নতুন অন্য কথা আপনাকে শোনাতে যাচ্ছি। কি? একটা বাংলাতে কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। মনে থাকবে, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসারে আগুন জ্বলে রমণীর গুণে। স্ত্রী যদি ভালো হয় তাহলে সংসারটা হবে জান্নাতি সংসার, আর স্ত্রী যদি কি হয়, মন্দ হয়, ব্যবহার খারাপ হয়, ডাকনি কিচিনি হয়, তাহলে ওই সংসারটাতে আগুন জ্বলবে, স্বামী স্ত্রী জীবনের সুখ পাবে না। কেন বললাম কথাটা? আল্লাহ তাআলার নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, সারা দুনিয়াতে যত জিনিসগুলো আছে সব আমাদের লাভের, সব আমাদের লাভ উঠাবার। গাড়িতে লাভ উঠাও, বাড়িতে লাভ উঠাও, টাকা থেকে লাভ উঠাও, পয়সা থেকে লাভ উঠাও, জমি জিরাত থেকে লাভ উঠাও, সবই আমাদের কাজের জন্য, সবই আমাদের লাভের জন্য। তার ভেতরে এগুলো যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তো নবীজি বলছেন সমস্ত নিয়ামতের ভেতরেই 1 নম্বর নিয়ামত হলো কোনটা? যেই বাড়িওয়ালিটা বড্ড ফরমাবরদার, যে বাড়ি দেওয়ালিটা বড্ড নেককার, যে মহিলাটা নিজের স্বামীর জীবনে নাফরমানি করে না, এই সংসারের মেয়েটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত। জি, আর স্বামী যদি দেখে বাড়ি আসছি তো খালি বাড়িওয়ালির দাঁত ঝাড়া দিচ্ছে, একটু পানি চাচ্ছি তো কহছে তুমি নিজে ঢেলে খাইতে পারো না। একটু যদি কোনো কামে রাত হয়ে যাচ্ছে, 8টা রাতের জায়গাতে যদি 9টা রাতে কোনো কারণে বাড়ি আসছি, তো স্ত্রী এমন করে দাঁত ঝাড়া দিচ্ছে, দিয়া আচট গাল দিয়া কহেছে নাঙ্গের কাছে ঘুরছিল মিনসা, দেখো না রাত 9টার সময় বাড়ি আসছে, মুখ পোড়া কুণ্ঠেকার। এই করে যদি কোনো মেয়ে ছেলে নিজের স্বামীকে গাল দেয়, তাহলে সংসারটা কি সুখের? এ সংসার সুখের নয়। স্বামীকে গাল দেওয়া চলবে না, তেমনি স্ত্রীকে স্বামীর ওয়া কারণে ওর শরীরে হাত দিয়ে আঘাত করা চলবে না। পুরুষ হয়ে গেল তার জন্য গাছের গোটা, যখন মন হবে মারবো আর যখন মন হবে গাল দিব, এটা পুরুষকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি। তেমনি মেয়ে ছেলে যদি মনে করে আমি তোমার বাড়িওয়ালি, আমি তোমাকে দাঁত দেখাবো, আমি তোমাকে এই করব আর ওই করব, এটা করা জায়েজ নয়। ভালো করে শুনো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে এশারের নামাজ পড়ার পরে একলা একলা খালি দোয়া করো, আল্লাহ আমার সংসারে সুখ দিও, আল্লাহ আমার একটা বেটি বড় হলো, আল্লাহ তুমি একটা ভালো জামাইগুলো দিও, তো বলে তুমি তোমার দুঃখের কথা বলছো, দোয়া করছো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার মা অসুখ হয়ে আছে, আমার মাকে তুমি ভালো করে দিও, তো এইগুলা যদি দোয়া করো তো কথাটা কান পেতে শোনো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার উপরে নারাজ থাকে, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার দোয়া মেঘের উপরে যাবে না, তোমার দোয়া মেঘের উপরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলের দোয়া কবুল করবেন না। আর একটা বলছি, আর একটা, রাগ করিস না কে খালারা, রাগ করিস না, আমি সবাইকে সাধারণ ভাষাতে বলছি, কাউকে একটাকে খাস করে বলি না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন
সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন শেষ রাতের দিকে আসমানের নিচে দিকে চলে আসেন। আর আসার পরে সারা দুনিয়ার মানুষকে বলেন, যে যে উদ্দেশ্যে ডাকছো রে আমার বান্দারা এবং আমার বান্দিরা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। নবীজি বলছেন, লিকুল্লিন ইউস্তাজাব, যে ডাকবে তার ডাকেই সাড়া দেওয়া যাবে। কিন্তু এমন একটা বেটি ছেলে আওয়াজ করছে আর দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, যেই বেটি ছেলেটা কি করে, বিয়ে হয়ে যাওয়ার পরেও পরের বেটার সঙ্গে, বন্ধুর সঙ্গে, অন্য কোনো ছেলের সঙ্গে আগেকার যুগে যে ভালোবাসা ছিল, ভালোবাসাটাকে এখনো ভাঙেনি, তার সঙ্গে সম্পর্ককে কায়েম করে রেখেছে। অথবা বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেও স্বামীকে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে কোনো বন্ধুর সঙ্গে সে মেলামেশা করে। তাহলে এইরকম একটা জানি বেটি ছেলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবীজি বলছেন, ইল্লা লিজানিয়াতিন তাসআ বিফরজিহা, যদি ওই মেয়ে ছেলেটি স্বামীকে বাদ দিয়ে অন্য কাউরি কাছে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় আর সারা রাত যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, নবীজি বলছেন তোমার দোয়া আসমানে মেঘের উপরে যাবে না, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। স্বামীকে নারাজ রেখে দোয়া করা যাবে না। আর বড় পরীক্ষা হলো এই, আপনার স্বামী কি আপনাকে দেখে ডরায়? কি পরীক্ষা বললাম? আপনি নিজে বলেন, আপনার স্বামী কি আপনাকে দেখে ডরায়? যদি বলেন হারগে মিনসার মুরাদ নেই যে হাঁকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারে, যদি এরকম আপনার মুড থাকে, তাহলে আপনাকে দেখে আপনার স্বামী ভয় করে। আর যে নারীকে দেখে তার স্বামী ভয় করে, ওই নারী জান্নাত পাবে না। কেন? তুমি হয়ে গেছো শাসক, তুমি মমতা ব্যানার্জি, আর তোমার স্বামী হয়ে গেছে গোলাম। এটা হবে না। যদি স্বামী তোমার উপরে রাজি থাকে, তাহলে তোমাকে দেখে ভয় করবে না। তবে হ্যাঁ, এটা কথা মনে রাখো, তুমি কখনো রাগ করবে? করা জায়েজ আছে? স্বামী কখনো রাগ করবে? করা জায়েজ আছে? টকমক হইলো, টকঝক হয়ে গেল, কোনো কথাতে কিছু গোলমাল হলো, তো একদিন স্ত্রীটাই রেগে গেল। তো স্ত্রীটা যদি রাগ করে, তো পুরুষটা যদি বলে, তুই বেটি ছেলে রাগ কেন করবি? তোর কি মাথা খারাপ না তোর পেট খারাপ? কোন দেশের বেটি ছেলে রাগ করে? এ কথা স্বামী বলতে পাবে না। স্বামী বলতে পাবে না। তোমার রাগ তোমার স্বামীকে ভাঙতে হবে, তোমার স্বামীকে তোমার রাগ মানাতে হবে। আমি কেন রেগেছি, তার কারণটা কি? আমি স্বামী হয়ে যদি আমার স্ত্রীর রাগ না দেখি, কে দেখবে? গালা দেখবে না। এই কথা কোনো স্বামী বলতে পাবে না। স্ত্রীর যদি মনে অভিমান হয়, তো স্বামীর উপরে দুঃখ করতে পারে, স্বামীর উপরে রাগান্বিত হতে পারে, কিন্তু গাল দিতে পাবে না, ওর বেয়াদবি করতে পাবে না, ওর খিদমত করতে বন্ধ করে দিবে, এটা করা যাবে না। রাত 8টার সময় আসছে, কয় রহিমার মা দাও খানা পানি। কি দাও? সীতা আছে, তো হাত খান জাড়ে বাহির করতে পারে না, এমনি করে ল্যাপের তলে চেপে আছে, বাঁ দিকার পা খানকে উদম করে পা ছেঁড়া করছে, ওইটা আলমারির ওপর তলাতে উঠি আছে, খেয়ে লগা। এটা তো পাকা বেয়াদবি। তুমি খুলে দিবা না, তুমি পানি দিবা না, তোমার স্বামীর উপরে রাগ হয়েছে তার জন্য। এইটা হলো নাফরমান স্ত্রীর পরিচয়। আম্মা আয়েশা রেগেছেন নবীজির উপরে, আম্মা আয়েশা মাঝে মাঝে বেজার হয়ে গেছেন নবীজির উপরে, কিন্তু রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আয়েশার উপরে তামাশা উঠাইতে যাননি, জীবনে কোনোদিন বলেননি, এ আবু বকরের বেটি তোর মস্তানি কিসের? এত কিসের লাগে তুই গালফুলি আছিস, হালকা করলি, মন টানা করলি না, এইটা করেননি। আল্লাহ পাক রাসূলের গোড়াতে বসে, ওর কাছে বসে একবারের জায়গায় 10 বার খালি বাড়িওয়ালির নামলেন। কোন স্ত্রী যদি দুনিয়াতে রেগে যায় তার স্বামীর উপরে, স্ত্রীটাকে রাজি করার একটাই মাত্র ওষুধ হলো কি, আর খালি চোখে চোখে তাকাও, 3, 4, 5 মিনিট খালি তাকাও, খালি তাকাও, খালি তাকাও, তাকাইতে থাকো। কোনো কথা যদি মুখ দিয়ে নাও বাহির হয়, তো পুরুষটা যদি নিজের স্ত্রী দিয়ে খালি বড় বড় চোখ করে তাকায়, একবার তাকায়, এমনি করে তাকায়, আরেকবার তাকায়, আরেকবার তাকায়, আর একটু পরে মেয়েটা করে 25 গ্রামের হাসি হাসি বলবে, দেখ মিনসাকে, খালি তাকিয়ে চলে ইচ্ছে হয়ে গেল, ঝগড়া শেষ। কত সুন্দর উপায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন আমাদেরকে। আর আবু দারদার মতো সাহাবী, তিনি নিজের বিবিকে বলছেন, কি বলছেন? ইজা গাযিবতু আলাইকে ফাস্তারজিনি, ওরে আমার বাড়িওয়ালি, তোর নাম হলো উম্মে দারদা,
আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, জীবনে কোনোদিন যদি আমি তোমার উপরে রেগে যাই, আমার যদি তোমার উপরে কোনোদিন মনটা খারাপ হয়ে যায়, তো তাহলে তুমিও উল্টা আমার উপরে মন খারাপ করিও না। আমার গোড়াতে এসে একটু ঘিন 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 করে, একটু হিন 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 করে, মিঠা মিঠা করে কথা বলবে, আর কথা বলে 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 আমাকে তুমি রাজি করে নিও। রাগ করিও না সলেমার বাপ, একটু দেরি হয়ে গেছে, কি করব, পানি আনতে গেলাম, যা লাইন লেগে গেল, বড় কলসি বোঝ করতে দেরি হলো, না হলে আমি তো এতক্ষণ খানা করে দিতাম। দুটা কথা বলো, তিনটা কথা বলো, স্বামীকে বুঝিয়ে বলো, রাগ করিও না, আমরা বেটি ছেলে, আমাদের ভুল হতে পারে, আমাদেরকে তোমরা যদি নেক নজরে না দেখবে তো কে আমাকে নেক নজরে দেখবে? তুমি আমার স্বামী, তুমি যদি রাগ করো তো কোনখানে আমি যাব? এরকম 10টা কথা আমাকে শোনাও, আর শোনাবার পরে তুমি আমাকে রাজি করে নাও, আমি রাজি হয়ে যাব। তারপরে তিনি আবার বলছেন, ওয়াইজা গাযিবতে আলাইকে, তুমি যদি কোনোদিন নারাজ হয়ে যাও আমার উপরে, হে আমার বাড়িওয়ালি, তাহলে আমি আবু দারদার স্বামী তোমাকে বলছি, তোমার গোড়াতে বসে তোমার পিঠ লেড়ে, তোমার মুখ লেড়ে, তোমার কপাল লেড়ে, তোমার হাতকে ধরে ভালো করে বুঝিয়া সুজিয়া 3টার জায়গায় 4টা, 4টার জায়গায় 5টা কথা বলে তোমাকে আমি রাজি করে নেব, আমি তোমাকে সন্তুষ্ট করে নেব, আমিও মারতে যাব না, তুমিও জীবনে মারতে যাবে না। কত ভালো কথা। আচ্ছা, এখানে আমিনার মা, ফাতেমার মা, রহিমার মা যতটি আছে সবাকে বলছি, একটা দড়ি 2 হাত লম্বা, তোমার স্বামী একদিক ধরে আছে আর তুমি আর একদিক ধরে আছো, যদি দুদিক থেকে তোমরা দুজনই টানো, ও যত শক্তি দিয়ে টানছে তুমি অত শক্তি দিয়ে টানছো, তো তাহলে দড়িখান তো ফটাম করে ছিঁড়ে যাবে, ছিঁড়বে না? দড়ি তো ছিঁড়বে। এবার স্বামী টানছে জোর করে, আর তুমি স্ত্রী আস্তে আস্তে করে ঢিল দিছ, আর ও টানছে, আর ওর দিকে তুমি এগিয়ে এগিয়ে চলে যাচ্ছ, তো দড়ি ছিঁড়বে? ছিঁড়বে না। তুমি টানছো জোরে, আর তোমার স্বামীটা তোমার দিকে ওই দড়ির সাথে সাথে আস্তে আস্তে চলে যাচ্ছে, দড়িকে ঢিল দিয়ে দিচ্ছে, দড়িকে টনটনে করে না, দড়ি ছুটবে? দড়ি ছুটবে না জীবনে। তাহলে ব্যাপারটা সংসারের হলো এই, যে তুমি রাগ করে থাকবে না স্বামীর উপরে, স্বামী রাগ করে থাকবে না স্ত্রীর উপরে। বিশেষ করে স্ত্রী যদি সব সময় গালে পাউরুটি ভরে থয়, তাহলে সংসারটা হলো আগুন লাগা সংসার। এই জন্য কথাতে আছে কি, বিদেশেরও কষ্ট ভালো, বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার, বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার গো, কষা জুতা যার। আমি ওয়াজ শোনাচ্ছি, আর আমি সবটি মাকে বলছি, সবটি বেটিকে বলছি, সবটি খালাকে বলছি, এটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কেউ মাথা থাকে, এই মাদ্রাসার যদি মালিক কেউ থাকে, তো তোমরা আর আমরা সবাই, এটাতে যে লকড়ি লাগে, এটাতে যে তেল দিতে হবে, যে আলো জ্বলবে, তো কেরাসিনের তেল না দিলে তো আলো জ্বলবে না। এখানে যতটি মুদাররেস আছে ওদের বেতন লাগবে, তুমি যদি টাকা পয়সা না দাও বেতন জুটবে না, আর বেতন যদি না জুটে আমার বাচ্চারা লেখাপড়া করতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তার জন্য আমার সবটি মাকে আর খালাকে আমি হাত জোড় করে বলছি, আমার মা, আমার খালা, আমার বুবুরা, আপনারা মরা বাপের নামে, মরা মায়ের নামে, কারো স্বামী মারা গেছে স্বামীর নামে, কেউ নিজের বাপ দাদার নামে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, এবং যদি চেন থাকে আপনাদের কাছে গলায় চাঁদির চেন, গোড়াতে আমাকে এক খালা দিয়ে গেছে একখানা, তার দোয়া বাকি আছে, এরকম চাঁদির চেনগুলো, চাঁদির পলাগুলো যদি মায়ের রেখে দেওয়া, নাকের নাক ছাবি থাকে, কানের ইয়াররিং থাকে, তো সেগুলো সাদকা হিসাবে এখানে জমা করো, আর আমাদের মেয়েরা যে ঘুরে বেড়াচ্ছে তাদের কোঁচাতে তোমরা দাও। তবে আমি তোমাকে অনুরোধ করে বলছি, ফকিরকে ভিক দেওয়া করে ভোগা দিয়ে 10টা টাকা দিও না, ভোগা দিয়ে 10টা টাকা দিও না। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে দান দিবা, এই দানটা তোমার মায়ের বাপের আহলো আয়ালের নামে সাদকায়ে জারিয়া হবে। এই জন্য তুমি দানটা একটু মন খুলে দাও, একটু প্রাণ খুলে দাও। আসলে টাকা আছে, টাকাটাকে বের করে 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাও। এবং আরো বলছি, যে সমস্ত যুবতী মেয়েরা আছো, তোমরা দান করতে শিখো। রাসূলুল্লাহর যুগে দান করতো মেয়ে ছেলে পিলেরা, তখন সোনার দান আর চাঁদির দান, সোনার দান আর চাঁদির দান। তখনকার যুগে টাকা পয়সা কম ছিল, ওই জন্য মা বোনেরা টাকা পয়সা কম দিত, সোনা আর চাঁদি
গলা থেকে খুলে, কান থেকে খুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে গামছা ধরে থাকতেন, ঈদের মাঠে গামছাতে দিয়ে দিত। কত দান পড়তো, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোষাটা ঝুলে আমার কোমরের নিচে চলে যেত। বোন মারা গেছে, তার জন্য আপনার মা দিল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন, এক মা, আমার ভাই সাহেব মাওলানার মা মারা গেছে একজন তার বাড়ি থেকে, তার জন্য 1000 টাকা দান পাঠিয়েছে। এটা একটা মেয়ে ছেলের দান। আচ্ছা, এটা দান নাকি? এটা কতটি আছে এর ভিতরে? এর ভেতরে কোনো একটা মা দান পাঠিয়েছে, তো এতে আছে 500টা টাকা, 2টা পলা আর একটা চাঁদির হার আছে। আলহামদুলিল্লাহ। আর একটা আংটি আছে। দেখছেন দেখছেন এক খালা কতটি দান এখানে দিয়ে পাঠিয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা সবক নেন আর নিজে নিজে এই কথাটা ভাবেন, আমারও মা আছে, আমারও বাপ আছে, কেউ আমার দাদা আছে, কেউ আমার নানা আছে, কেউ অবশ্যই কবরে গেছে। খালারে, ভালো করে কথাটা বুঝো। তুমি যেটাকে এখন যত্ন করে নিয়ে আছো, হ্যাঁ কামনায় হাতের আংটিটা আমি মাদ্রাসাতে দিতে যাচ্ছি, তুমি যদি রাত 8টার সময় মরে যাও, তো সকালবেলায় যখন গোসল শুরু হবে, তো আগে তোমার গা থেকে আংটি, নাকের নাকছাবি, কানের ইয়াররিং খোলা হবে, তারপরে তোমার উপরে পানি ঢালবে। পানি আগে ঢালবে না, আগে গয়না গাঁঠি তোমার গা থেকে খুলবে, তারপরে তোমার গায়ে পানি ঢালবে। আর তুমি মরে গেলেই ভাগ হবে। কে কে ভাগ নিবে? বেটা আর বেটিরা কয়টা কয়টা ভাগ নিবে তোমার জন্য। আর সেদিন কেউ দয়া করতে যাবে না। আরে মা মরে গেছে, তো মার নামে কিছু দিবি না রে। এক ভাই দিবে তো আর এক ভাই দিবে না। ওরে আমার ধন রে, এই দেখো আমার পতিন একদম নয়া 2টা বালা চাঁদির দিয়ে গেল। একবারে সুন্নতি দান, সুন্নতি দান। রাসূলুল্লাহর যুগে মায়েরা দিত সোনার দান আর চাঁদির দান। তাহলে আমি ডাকছি আমার খালারা, চাঁদির পলা আর চাঁদির আংটি অন্ততপক্ষে এখানে আসা চাই। এবং বিশেষ করে যে সমস্ত মহিলাদের হাতে আংটি আছে, তোমরা যদি বেশি বড় দান দিতে না পারো, তাহলে মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা চাঁদির আংটিগুলো নিয়ে আসো। এই চাঁদির আংটিটা হলো সুন্নতি দান। তোমাদের মায়েদের বাপেদের জন্য দোয়া হবে। আমি আপনাদের কাছে আবদার করছি, এই যে নতুন, একদম পুরাতন নয়, একদম ঝকঝক করছে নতুন 2টো বালা মাদ্রাসাকে দান দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন ছোট্ট মেয়ে ছেলে এখানে এসে 100 টাকা দিয়ে গেল দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। আমিন আমিন। মা খালারা, আপনাদের কাছে আমাদের ছাত্রীরা গিয়ে যেটি আদায় করেছে এখন পর্যন্ত হিসাব করে দেখা গেল ২৭,৩০০ টাকা হয়েছে। ২৭,৩০০ টাকা হয়েছে। এর মানে আপনারা খালি 10 টাকা দান বেশি দিয়েছেন, 10 টাকা দান বেশি দিয়েছেন। অথচ আমি জানি কচড়া গোপালপুরের এলাকায় মেয়ে ছেলে পিলে কিন্তু ইনকাম করে। আপনারা কামাই করা বেটি ছেলে, আপনাদের হাত দিয়ে ইনকাম হয়। আর ইনকাম করা মেয়ে ছেলে আপনারা কি করছেন, যে 10 টাকার টাকা দিচ্ছেন, 10 টাকা করে দিস না মারে। এই 10 টাকার যুগে কি পাওয়া যায়? একটা কুরকুরি পাওয়া যায়, একটা কুরকুরি, আর নাই একটা ললিপপ। তো 10 টাকা দিয়ে কি আর মাদ্রাসা চলে? আপনাকে 100 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, একটু মন খুলে দিতে হবে, মার নামে বাবার নামে দিতে হবে। তো আসুন আমি আপনাদেরকে শোনাতে থাকি, আর আপনারা একটা একটা করে যারা আমাদের আদায়কারীদের হাতে দিয়েছেন, আর যারা দেননি তারা সামনে আসেন, এখানে দানটাকে ধরে নেওয়া হবে। আমি লোক এখানে খাড়ো করে দিচ্ছি। তোমার আদেশে দিন চলে যায়। এই কেউ ছেলে পিলে বলে এক একটা নাই গো। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। এখানে খাড়ো হোক, এখানে খাড়ো হোক না। কোনো মাখালা এত দূর ঘুরে না এসে যদি এখানে আসে, তোমার হাতে দিয়ে দেবে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক। আর একটা মেয়ে ছেলে, আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা মেয়ে ছেলে আমার খালা এখানে এসে একটা চাঁদি, আরে বাবা রে,
আল্লাহ রে আল্লাহ রে, আমার দুটা পতিন এতটি খুচরা পয়সা নিয়ে এসে এখানে দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। পরওয়ারদিগার যার সাথে বাচ্চা দুটো দান পাঠিয়েছে, আয় আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আর একজন আমার খালা এখানে একটা নাকের নাকছাবি আর একটা ছোট চাঁদির চেন দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা ওয়া জিদ ফি উমরিহা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। কই এই দক্ষিণ দিকে দেখছি যতগুলো হলুদ হলুদ ওড়নি গায়ে দিয়ে বসে আছো, সব শস্যের ফুলের মতন। হ্যাঁ, তো তোমরা একটা কেউ চাঁদের আংটি দিয়ে পাঠালা? কেউ পাঠালে গে চাঁদের আংটি একটা দিয়ে পাঠালে কেউ? এই দক্ষিণ দিক থেকে বলছি। আরে এদিকে তাকাচ্ছি তো একবারে অবিকল মনে হচ্ছে শস্যের ফুল ফুটে আছে। হ্যাঁ, বেনামি তো একজন 200 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটিয়ে দাও তাদের মনে আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন নাম বলেন, নাম বলেন। নাজিহা পারভিন, এই দেখেন 1000 টাকা দান দিচ্ছেন নাজিহা পারভিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দি 1000 টাকা দান পাঠিয়েছে কিসের জন্য আল্লাহ তুমি জানো। হে অন্তর্যামী, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। আই আল্লাহ তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইনতু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আনেন, আমি যখন চাঁদির দান পাবো তখন ওই মাকে, খালাকে, বেটিকে আমি বেশি বেশি করে দোয়া দিব। চাঁদির দান, সোনার দান। মা বাবা এবং বোন মারা গেছে, তাদের জন্য আমার দিদিমণি 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা ইগফির লাহুন্না ওয়ারহামহুন্না আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখেন, এই দেখেন মা বোনেরা 500 করে টাকা আনছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন আমার বোন এখানে 500 টাকা দিল। আর একজন আমার একটা দিদিমণি এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তার সত্য বধর রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইজান তার ছেলের হাত দিয়ে 500 টাকা মাদ্রাসাকে দান করেছে। রব্বে কারীম তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। জামিলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামিলা এখানে 2টা আংটি দিয়ে গেল। দুজনের, একটার নাম জামিলা আছে আর আরেকটার নাম কোনো একটা কিছু নাম আছে। তো দুইজনে মিলে আমার কথা রেখেছে, 2টা চাঁদির আংটি দান করে দিয়েছে। পরওয়ারদিগার আলম তোমার বান্দিরা একদম সুন্নতি দান দিয়ে পাঠিয়েছে। নবী করিমের যুগে যেমন চাঁদির দান পড়তো, এরাও তোমাকে ভালোবেসে চাঁদির আংটি দান করেছে। পরওয়ারদিগার তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও, তাদের হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দক্ষিণ দিকে যে মেয়ে লোকগুলো আছে, এরা খুব দড় মেয়ে লোক আছে, আর কি একটাও দান আসে না। এরা কুন্টলার জি, এরা কচড়ার নাকি কচড়া কোন গেলা পাটকে কহে, যাকে লিখা যায় না ওইলাকে কচড়া কহে। হ্যাঁ, তোরা কোন দেশের বেটি খেলাবে? হ্যাঁ, কি ব্যাপার? উত্তর দিকের মেয়ে লোক, সামনের দিকের মেয়ে লোকগুলো দান আনছে, আর দক্ষিণ দিকের মেয়ে ছেলে পেলে দান দেয় না। এর মানে এরা কত কড়া মেজাজের গো। সব টাকাকে জমা করে রাখ, সোমবারের দিন মরবি তখন বুঝতে পারবি মঙ্গলবারের দিন কি ঘটনা ঘটছে তোর সাথে। সব জমা করে থুয়ে দিবি। এহাসাব আন্নামা আলাহু আখলাদকে দিলে এটা আসিফা খাতুন, একটা মেয়ে ছেলে 110 টাকা। আর একজন কোন একটা মেয়ে ছেলে দিয়ে পাঠিয়ে, যেখানে 20 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময়, মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আর একজন ছোট্ট ছেলের হাতে তার মা দিয়ে পাঠিয়েছে একটা চাঁদির আংটি। রব্বে কারীম মায়ের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইনতু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। গত বছরই মনে হয় এই ভুলকি মাদ্রাসাতে চাঁদির আংটি উঠতে লাগলো। তো চাঁদির আংটি উঠতে 163টা আংটি উঠলো। গত 8 দিন আগে মার্কাজ মাদ্রাসা মুর্শিদাবাদের চাঁদপুরের কাছে মার্কাজ মাদ্রাসা। তো মার্কাজ মাদ্রাসাতে মেয়ে ছেলে পিলে টাকার দাম দিল
সকালবেলায় ওদের টাকা গণনা করে দেখা গেল 3,95,000 টাকা। আর চাঁদির গয়না পড়েছে, হারগুলো চাঁদির পড়েছে 18 খানা, আর পলা পড়েছে 42 থেকে 43 খানা, আর আংটি পড়েছে 2 থেকে 250 টাকা। কোন মেয়ে লোক ওগুলো? আর এই দেশের মেয়ে লোক, ইনকাম করা মেয়ে লোক। সারাদিন এখান দিয়ে যাচ্ছি যদি আমি রাসাখুয়ার জালসাতে, তো ডাহিনে আর বাঁয়ে যত গাঁ দেখছি বেটি ছেলে সব থোকা বসে কুলা হাতে করে টাকা কামাই করছে, করে না? হ্যাঁ, তোরা কুলা হাতে করে টাকা কামাই করিস না গে? তো মাদ্রাসার নামে 100টা টাকা যদি তোমরা না দিবে, তো তোমার বেটির খেলেগে বেটার খেলেগে মাদ্রাসা কি দিয়ে চলবে বলো তো? তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আর একজন মেয়ে ছেলে 200 টাকা দিয়ে গেল, আর একটা মেয়ে ছেলে 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আদায়গুলোকে নেটে দিবে না, আদায়গুলোকে ইয়ারা এই কি বলে চ্যানেলওয়ালারা এই আদায়গুলোকে নেটে ছাড়বে না, খবরদার। এই যে কি বলছি আর না বলছি, আদায় কথাগুলোকে হরগিজ দিবা না নেটে। যেটা ওয়াজ দিয়েছি সেগুলো দিবা। আচ্ছা, হ্যাঁ, কোনটা? ওই যে খালাটা দিয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন আমার পতিন একটা চাঁদির আংটি দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই। দক্ষিণ দিক থেকে আলী রে পতিন, এদিক থেকে আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। এতক্ষণের নামটা ঘুষেছে। দক্ষিণ দিকের খাতা খুলেছে গে খালা? তোর হাতে যদি দানা না উঠে তো চেটি ছাই গেলা দে, তোর হাত খান খুলুক। আচ্ছা, আর একটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একটা চাঁদির আংটি দান, এটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খাতা খুলে গেছে, মাশাআল্লাহ। আর একজনকে মায়ের জন্য একটা আমার দিদিমণি 200 টাকা দান, কবুল করো পাক সুবহান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আর একজন বুবু গোড়ার দিকে একটা দান পাঠিয়েছিল, চাঁদির আংটি, অসুস্থ হয়ে আছে। আজিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দি অসুখ অবস্থায় আছে, আয় আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছে রব্বে কারীম। আমি এতগুলো মানুষের সামনে দোয়া করছি, অনেক লোক আমিন আমিন বলছে। আল্লাহ তুমি মহিলাকে জাইফ না, তোমার মেয়ে ছেলেকে বেশি লম্বা চওড়া আজমাইশে ফেলে রাখিও না। আই আল্লাহ তুমি তাকে ভালো করে দাও, তুমি স্বাস্থ্যবান করে তোলো। আল্লাহ তোমার ডাক্তারের কাছে অন্য কাউরি ডাক্তারি লাগে না। শিফাআন লা ইউগাদিরু সাকামা। আই আল্লাহ তোমার রহমত দিয়ে তাকে পরিষ্কার করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটাই এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখাই, মাথা মোটাই এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখাই। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? আরেকজন 100 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিডিয়া দাদাদের মোরারমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন দিয়েছে 43 টাকা চাদরে। হ্যাঁ, তো চাদরওয়ালা তো ঘুরছে না, ব্যাগওয়ালারা ঘুরছে। তো আমাদের ছাত্রীরা আপনাদের সামনে সামনে যাচ্ছে, এরকমটা না হয়, এরকমটা না হয়। মনে মনে সকাল বিকালে বাড়ি যাবে মাগরিবের পর, যা কইবে যে সারাদিন জালসা শুনেছি, আমি একটাও কানা করি দিইনি। তো তুমি একটাও কানা করি দাওনি বলে তুমি মনে মনে ভাবছো আমি বেঁচে গেল, আমি টাকা হার খরচ হলো না। কিন্তু জেনে রাখবে যে আজকে এ দিনী জালসাতে, মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত জালসাতে এসে তুমি যদি একটাও টাকা না দাও, তুমি হইলে পোড়া কপালের মানুষ, তোমার ভাগ্যটা টেঁড়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলোকে এখনো মাফ করতে রাজি নয়, যার কারণে তোমার মন এখনো নরম হয়নি। তোমাকে আল্লাহ তাআলা শক্ত পাথরের মতো করে রেখেছে যে মাদ্রাসার জালসাতে এসে তোমার মন থেকে 100টা টাকা 50টা টাকা বের হলো না, তুমি সাদকা করতে পারলে না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটাতে পারলে না। সহিহ হাদিসে লেখা আছে, তুমি যদি দান করো তাহলে আল্লাহর রাগ তোমার উপর থেকে মিটে যায়।
কোনোদিন কোনো ভুল করেছো, আল্লাহ তোমার উপরে রাগ করে আছে। আল্লাহর রাগকে যদি তুমি মিটাতে চাও তাহলে তোমাকে সাদকা দিয়েই মিটাতে হবে। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাযাবার রাব্বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মুছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ উঠে যায়, উবে যায়। কখন? যখন বান্দা মনের পরিষ্কার মন নিয়ে আল্লাহকে ভালোবাসবে এবং রাজি করবে বলে নিজের সঞ্চিত ধন আর মাল থেকে কিছু টাকা সাদকা করে দেয়। তখন আল্লাহ তাআলা বলেন, যা, তোর উপরে রেগেছিলাম, এখন রাগটাকে মাটি করে দিলাম, আর তোর উপরে আমার রাগ থাকলো না। তো কোনো মা আর কোনো খালা যদি মনে মনে বলো, জালসাতে গেলাম, জিলেবির টাকা জিলেবিতে লাগাইলাম, ছেলে পিলার খরচের টাকা ছেলে পিলাতে লাগাইলাম, টাকা আমার বেঁচে গেছে, আমি ওই মেয়ে লোকের হাতে দানও দিনি আর মুলবিটাকেও আমি দান দিনি। মনে মনে ভাবিও না যে আমি কামিয়াব হয়ে গেলাম, মনে মনে ভাবিও না যে আমি জিতে গেলাম আর মাদ্রাসাওয়ালারা হেরে গেল, এটা ভাবিও না। তুমি হয়ে গেলে কপালপুরি, তুমি হয়ে গেলে বদনসিব, তোমার নসিবটা খুললো না, তোমার উপরে আল্লাহর রেজামন্দি নাজিল হলো না। অতএব দান করতে শিখো। দান গরিবকে দাও, দান মাদ্রাসাকে দাও, দান ইয়াতিমকে দাও, সাদকা যারা যারা পাবে তারা তারাকে দাও। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাহাবীর বাড়িওয়ালি বেটি ছেলেটা ইনকাম করতে জানতো। ওর স্বামীর নাম ইবনে মাসউদ। ও বেচারি ছিল গরিব, ওর টাকা থাকতো না, পয়সা থাকতো না, তার জন্য গরিব মানুষ। আর স্বামীর স্ত্রীটা ফের পয়সাওয়ালি, ওর কাছে টাকা পয়সা ওর হাতে থাকতো। একদিন নবীজিকে যে বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী হলো গরিব আর আমার হাতে টাকা পয়সা আছে, আমি কি সাদকা করতে চাইছি, তো আমার সাদকা করা নিজের স্বামীকে কি দেওয়া চলবে? সাদকা তো গাঁলাকে দিতে হয়, সাদকা তো অন্য গায়ের গরিব মিসকিন ফকিরকে দিতে হয়, তো আমার স্বামী যে গরিব মানুষ, ওকে কি সাদকা দেওয়া যাবে? ও তো আমার স্বামী আর আমি ওর স্ত্রী, তো বাড়ির মানুষকে কি বাড়ির মানুষ সাদকা দিতে পারবে? নবীজি বলছেন, কোনো মানুষ যদি নিজের আপনজনকে সাদকা দেয়, কোনো মানুষ যদি নিজের ভাতিজিকে, নিজের কোনো বেটিকে, নিজের কোনো বহিন বেটিকে, নিজের কোনো আত্মীয়কে, যদি গরিব হয়, দুঃখী হয়, আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলে সন্তানের জন্য দিয়েছে একটা মা 500 টাকা দান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তুমি মেহেরবানি করো, আয় আল্লাহ তাদের উপরে খাস রহমত নাযিল করো, আয় আল্লাহ তাদের তুমি সুখের জীবন দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা আমিন। বলছিলাম, তো যদি নিজের আত্মীয়দের ভিতরে কেউ গরিব থাকে, তো তাকে অন্য গ্রামের, আলহামদুলিল্লাহ স্বামীর নামে মারা গেছে স্বামী, আলহামদুলিল্লাহ, আমার এক দিদি উনি 500 টাকা দান করেছে নিজের স্বামীর নামে, কবরে পড়ে আছে, আল্লাহ কি হালাতে আছে, স্ত্রীর স্বামীকে বলে স্মরণ করে চাই, আল্লাহ এই সাদকার তো ফাইলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার অবস্থাকে ভালো করো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আপন লোকেদেরকে যদি সাদকা করা যায়, বেগানা লোককে সাদকা করলেও নেকি, এবং নিজের আত্মীয় স্বজনদেরকে সাদকা করলেও নেকি, লাভ বেশি কোনটাতে? নবীজি বলছেন, তোমার যেগুলো আত্মীয়র লোক আছে, বেটি হোক, ভাতিজি হোক, স্বামী হোক, গরিব বেটা হোক, মা বাবা হোক, যে কোনো আত্মীয়কে যদি দান দাও,
তাহলে আল্লাহ তাআলা তোমাকে ডবল সওয়াব দেবেন, ডবল সওয়াব দেওয়া হবে। একটা সওয়াব পাবে তুমি কিসের? রিশতাদারির, আত্মীয়তার একটা সওয়াব। আর একটা সওয়াব হলো কিসের? তো সাদকার সওয়াব। একটাই দান করলাম, আজনাবী মানুষকে দান করি তো সিঙ্গেল সওয়াব হবে। আর আপনজনকে যদি দান করি, গরিব থাকে, তো তাহলে ডবল সওয়াব পাওয়া যাবে। হযরতে যায়েনব শুনতে পেলেন যে স্বামীকেও দান দেওয়া জায়েজ, বেটাকেও সাদকা করা জায়েজ। বাড়ি আসার পরে তার নিজের জমা করা টাকাগুলোর অনেকটি টাকা নিজের স্বামী আব্দুল্লাহ বিন মাসউদের হাতে তুলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, স্বামীজি এটি তোমাকে সাদকা দিলাম, আনো আনো। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সখা, তাহলে দেখো সত্যপথের রেখা। আমিন। বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক, ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। আহারে, আমার খালা 500 টাকা পাঠিয়েছে, স্বামী মারা গেছে তার জন্য। পরওয়ারদিগার আলম, স্বামীর কি অবস্থা আছে আমরা জানি না কেউ। আয় আল্লাহ, তুমি দানের তোফাইলে স্বামীর উপরে রহম করম করো। রব্বে কারিম, কোন রকমের যদি মুসিবত থাকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, তার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বজাহানের প্রতিপালক, ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। আলীর মতো হাতে দাও গো শক্তি, ব্যতিয়ে করি সবে সোজা। করেছি করেছি ওই খালাটা তো, হ্যাঁ হ্যাঁ করেছি। ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা। ও সখিনা, ও কোনটা থেকে আলি তুই গে? বেটি আছে গায়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটার মামার তো বহিন হলো, আমার থেকে 1-2 বছরের বড়, তো ফুক লেগে গেছে। আমার নিজের মামার তো বহিন হলো এটা। ফুফু ভালো আছে? ফুফু ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। কার? তোমার মামি? কার? হ্যাঁ বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ, আলীর হাতে মতো দাও গো শক্তি, ব্যতিয়ে করি সবে সোজা। ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা। তোমার দুশ্মন যত সাপ হোক মরে, এই আমার আরমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান। তোমাকে ছাড়িয়া মানুষের পূজা, তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে? তাগুতের লাগি সেলামি গোলামি, ধর্ম কাঁদিয়া মরে, ধর্ম কাঁদিয়া মরে। জ্ঞান পাপিয়েরা পায়নি কো দিশা, জ্ঞান পাপিয়েরা পায়নি কো দিশা, নয়তো না ফরমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। যারা আজকে জালসাতে এসে টাকা দিতে পারলে না কোনো কারণবশত, সেই খালাগুলোকে বলছি আগামী কাল, আগামী পরশু, 2 দিন 3 দিন 4 দিন পরে গ্রাম দিয়ে যখন আমার ভাই আব্দুল হালিম সাহেব হেঁটে যাবেন,
তখন বাড়ি থেকে বাহির হয়ে নিজে থেকে কাছে যায় বলবে, বাজি সেদিন টাকা ছিল না, দিতে পারিনি, আজ আমার টাকাটা নিয়ে নাও। তুমি বঞ্চিত থাকিও না, তুমি এখান থেকে নিজেকে অনুপস্থিত করে রাখিও না। আজকে দিতে পারলেন না যে কোনো কারণে, কিন্তু কাল পরশু যেন আপনার টাকা মাদ্রাসার নামে অফিসে জমা হয়, আপনারও যেন সংসারে সুখ আসে, আপনারও যেন মঙ্গল হয়। এ দানের তোফাইলে মাদ্রাসাকে দান দিয়ে। তারপর এইবার মনে হয় ভুল বলছি না ঠিক বলছি, মহিলাদেরকে এইভাবে দিনের বেলায় ডেকে জালসা করা প্রথম নাকি আল্লাহ জানে। এখানে প্রথম। আপনাদের আগামী বছর যখন হবে তখন অনেকখানি আপনাদের একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে পাওয়া যাবে। এবছর দেখলাম জীবনের প্রথম তো, কাজে একটু এলোমেলো ভাব থাকলো। আগামী বছর আসবেন, বেশি টাকা নিয়ে আসবেন এবং এখনই বাড়ি গিয়ে নিয়াত করে নেবেন, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তো আগামী বছর যদি মহিলাদের প্রোগ্রাম থাকে দিনের বেলায়, তো ইনশাআল্লাহ আমি 200 টাকা দিব, আমি 300 টাকা দিব, আমি 500 টাকা দিব বলে নেক নিয়াত করে বসে থাকেন। আর ওই নেক নিয়াতটাকে মনের ভেতরে সযত্নে লালিত পালিত করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সওয়াব দেবেন। আচ্ছা, মায়েদের কি মাগরিবের পরে অনুষ্ঠান আছে? আর নাই, মাগরিবের পরে তাদের আর নাই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। এখন আজান হবে কয়টাতে? 27-এ। তার মানে হলো কি, আজান হতে আর মাত্র 3 থেকে 4 মিনিট বাকি আছে। তো খালাজানেরা, মা বোনেরা, আপনারা অনেকক্ষণ সময় ধরে এখানে বয়ান শুনলেন আর বেশ কিছু টাকা পয়সা আপনারা যে যেরকম করে পারলেন দিলেন। আপনাদের জন্য সর্বাঙ্গীন সুখ এবং শান্তি, আল্লাহর রহমত আল্লাহর কাছে আমি কামনা করছি। আপনারা সুখে থাকুন, আপনারা শান্তিতে থাকুন, আপনারা ঈমান আমানে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সর্বাঙ্গীন সুখকে সুনিশ্চিত করুন, এই কামনা, এই বাসনা আপনাদের জন্য থাকলো। আপনারা আস্তে আস্তে করে এবার বাড়ির দিকে রওনা হয়ে যান এবং এ কথাটা মাথায় রাখবেন যে একদিন জালসা শুনতে এসেছি, ব্যাড রেকর্ড করবেন না।